আমি পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হলাম শ্রেষ্ঠ। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কপাল আমাদের ভালো হইল, সবকিছু সবার কপালে সয় না। এত বড় নবী পাইলাম, এত বড় উম্মত হইলাম, কিন্তু আমাদের মধ্যে এই বড়ত্বের, এই শ্রেষ্ঠত্বের কোনো অনুভূতি নেই, কোনো ফিলিংস নাই। নিজেদের চাল চলন, আখলাক, ব্যবহার, লেনদেন, এগুলাতে আজকে বোঝা যায় না যে আমি এত বড় নবীর এত বড় উম্মত। এজন্যই বলছি কথাটা, যদিও কথাটা শুনতে অনেক শক্ত লাগে, যে কপালে সব হইলেই সব আর কপালে সব সয় না। কপালটা অনেক ভালো ছিল আমাদের, কত ভালো যে নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরায়েলের নবীরা আবদার করছে, আল্লাহ তাদের আবদার রাখেন নাই। কত দামি! মুসা নবী তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবী কথা বলতেন কোথায় যায়? যেখানে মন চায় এখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। মুসা নবী জমিনে বসে আল্লাহর সাথে অসংখ্যবার কথা বলছেন, কিন্তু নির্দিষ্ট জায়গা, সেটা হলো তুর পাহাড়। তুর পাহাড়ে গেলে আল্লাহর লগে কথা হইতো, তাও গেলে পরে আল্লাহ কইতা কিতা ফাখলা না আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা, জুতা খুলো, এটা পবিত্র পাহাড়। একজন নবীরে আল্লাহ পাক তুর পাহাড়ে গিয়ে জুতা খুলতে বলেন। আর আমার আপনার নবী মেরাজের রজনীতে জান্নাতে যাইয়া বেলালকে জুতা পাও দিয়ে আটতে দেখেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে জুতা পাও দিয়ে আটেন। আল্লাহ বেলালরে এই কথা কইলেন না, বেলাল জুতা খুলো, এটা জান্নাত। তুর পাহাড় দামি না জান্নাত দামি? হ্যাঁ, জান্নাত দামি। এবার একটু বুঝেন আমার নবীর উম্মত, নবীর একজন সাহাবী, তার মর্যাদা আল্লাহ কোথায় নিয়েছেন। মুসা নবীরে বলেন জুতা খুলো, তাও তুর পাহাড়ে। আর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জুতা পাও দিয়ে জান্নাতে ঘুরায়। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আমার সাথে তুমি যেভাবে কথা কও আল্লাহ, এইভাবে কি তুমি আর কারো লগে কথা কইবা? আল্লাহ পাক বলতেছে, মুসা তুমি যে আমার লগে কথা কও, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। সায়াতি উম্মাতুন, শোনো, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আইছে, উম্মত একদল উম্মত আসবে, যারা আমার লগে কথা কইব জমিনে থেকেই, অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, মুসা নবী জানতে চায়, মালিক কোন কি আপনি? উম্মত হইয়া কথা বলবে অথচ মাঝখানে কোনো পর্দা নাই, আর আমি নবী তোমার লগে কথা বলি অথচ পর্দা আছে। এরা কোন উম্মত, কোন উম্মত? আল্লাহ পাক রব্বুল আলামিন কই, এরা হলো উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। আল্লাহু আকবার। এ মুসা, এরা হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এইবার মুসা নবী জানতে চাই, মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু এরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ পাক বলেন, আরে মুসা, এরা কোন পাহাড় পর্বতে আসবে না, এরা নামাজে দাঁড়াইলেই আমার লগে কথা কইব। এজন্যই তো আল্লাহর নবী সাফ সাফ জানায় দিলেন, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়,
নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে মেরাজ হয়। মায়ার নবী দয়ার নবী মেরাজে যাইয়া আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, মালিক আমি তো তোমার লগে কথা বললাম, আমি তো তোমার লগে দেখা করলাম, কিন্তু আমার উম্মত কেমন করে কথা বলবে? আল্লাহ পাক বলতেছে, বন্ধু জানি মেরাজে আইসো উম্মতের কথা তুমি ভুলবে না, এজন্য আমি তোমার উম্মতের মেরাজের ব্যবস্থাও করেছি। আল্লাহু আকবার, জোরে কও। 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য রেখে দিয়েছি, দিনও 50 ওয়াক্ত। এই নামাজে দাঁড়াইলেই উম্মত আমার লগে কথা কইব। কেমনে কথা কয়? হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, নামাজে দাঁড়ায় যখন কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় না দিয়া আল্লাহ নামাজের জিজ্ঞেস করে লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? নামাজি তখন নামাজের ভিতরে কয় লিল্লাহ, কিন্তু আল্লাহ যে আমারে জিজ্ঞাসে লিমানিল হাম, আমি আপনি যদি নাও শুনি, যারা শোনার মতো তারা কিন্তু ঠিকই শুনে। কি নজর এখন? কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নেই। শেখে কাতিয়া আপনাদের ভাটি এলাকার সূর্য সন্তান ছিলেন, কুতবে জমান ছিলেন, আল্লাহর ওলি। ওনার জবানে শুনছি, আল্লাহ তুমি তোমার ওলির কবরকে জান্নাতের উঁচু মাকাম বানাও। সবাই বলেন আমিন। হুজুরের জবানে শুনেছি, দরগার ইমাম সাহেব তখন জীবিত, হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, নাম তো অনেকেই শুনছেন না, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। এত বড় কুতুব, এত বড় ওলি, তিনি হাত তুললেই আল্লাহ কবুল করতেন। নামাজ পড়াইতেন দরগার মসজিদে। একদিন কাতিয়ার সাহেব হুজুরের পিছনে নামাজ পড়তেছেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব। জানি তো মাসালা, কেউ যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় তাহলে ওয়াজিব তরক হবে, ইচ্ছা করে করলে নামাজ বাতিল হবে, ভুলে করলে সেজদা দিতে হবে। 2 সেজদার মাঝখানেও আপনি কোমর সোজা করে বসতে হবে, যদি না বসে তাহলে ওয়াজিব তরক হবে। কিন্তু কাতিয়ার সাহেব তিনি দেখতেছেন দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, কোন রকম মাথাটা তুইলেই তিনি সেজদায় চলে যান, পাগলের মতো সেজদায় চলে যান। নামাজ শেষ হলে পরে কে জিজ্ঞেস করে, কার এমন সাহস আছে? ইমাম সাহেব রেগে কইতো, হুজুর আপনি তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না। কাতিয়ার সাহেব গেছেন, সাহেবে কইতেছেন, হযরত বেয়াদবি মাফ করবেন, আপনি তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না। তখন ইমাম সাহেব কইতেছেন, ইন্না লিল্লাহ, এটা কি কোন? আমি রুকু থেকে সোজা হয়ে খারাই না? বলে জি না, তো ওয়াজিব। ইনি সাথে সাথে কান্না শুরু করে দিয়েছেন আর বলতেছেন, মালিক তুমি আমারে মাফ করো। কাতিয়ার সাহেব কয়, আল্লাহ তো মাফ করবই, কিন্তু আপনি কি মাসালা জানেন না? না কেমনে কি, কেন এই কাজটা করেন একটু বলেন। তখন দরগার ইমাম সাহেব কান্দে আর কয়, হযরত রুকু থেকে যখন আমি মাথা তুলমু সাজদায় যাইমু, তখন আমি সাজদার জায়গা ছায়া দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আমার মালিকের কুদরতি পা দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই, বেহুশ। কত তাড়াতাড়ি মালিকের কদমে আমি সেজদা দিব, এজন্য আমার তো কোন হুঁশ থাকে না, আমি কোথায় দাঁড়ায় আছি এই খেয়ালটাও থাকে না। ভাইরা বন্ধুরা, জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে নামাজের ভিতরে জিজ্ঞেস করে, বান্দা কার প্রশংসা তুমি করো? নামাজি কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ পাক আবারও নিজের পরিচয় না দিয়া কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি আমার রব, আলমের রব যিনি। আল্লাহ পাক আবারও কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম। আল্লাহ আবারও কয় রহমান কেডা, রহিম কেডা? নামাজি নামাজের ভিতরে কয় মালিকি ইয়াউমিদ্দিন,
যিনি কিয়ামত দিবসের মালিক। তখন আল্লাহ পাক খুশি হয়ে নিজের পরিচয়টা আল্লাহ পাক জানায় দেয়। তখনই আল্লাহ খুশি হয়ে কয়, বান্দারে এতক্ষণ পর্যন্ত তুমি যার প্রশংসা করেছ, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব বলেছ, তুমি যারে আল্লাহ বলেছ, তুমি এতক্ষণ যার সাথে কথা কইতেছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। প্রশংসা করবো কার? একটু আওয়াজ দিয়া মালিকের নামটা কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার। সিলেটের জমিন ওলি আল্লাহদের জমিন, ঠিক কিনা জোরে কও। এজন্য কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি 18 বৎসর যিনি নবীর রওজার পাশে বসে বসে তিনি হাদিস পড়াইছেন, ইনি সিলেটে আইসা ইতিকাফ করতেন, রমজান কাটাইতেন। আল্লাহর ওলি তিনি বলে গেছেন, ইনি বলে গেছেন, আমি সিলেটকে এত কেন ভালোবাসি জানোনি? কারণ সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়। শুধু তাই নয়, তিনি বলেন আমি সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাই। রমজানের ঈদটা মানুষ আত্মীয়, শুধু আত্মীয় নয়, পরিবারের লোকের সাথে ঈদটা উদযাপন করে। কিন্তু কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনি রোজার ঈদটাও সিলেটের মানুষের সাথে করতেন। এর দ্বারা তিনি বুঝিয়ে গেলেন আমি সিলেটের মানুষকে আমার পরিবারের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহু আকবার জোরে বলুন। এই দুজন আল্লাহর ওলি শাইখে কাতিয়া আর দরগার ইমাম সাহেব, আল্লাহ দুজনের কবরকে জান্নাতের উঁচু মাকাম বানাও। আর যতজন শাইখে গাজীনগরী সুনামগঞ্জের সূর্য সন্তান, আল্লাহর বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি সহ কৌরিয়া সাহেব সহ যত বুজুর্গ, বিশেষ করে মদনী রহমতুল্লাহি আলাইহির যত খলিফা সিলেটের জমিনে শুয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের উঁচু মাকাম বানাও। আরো জোরে কোন আমিন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী মায়ের নবী 50 ওয়াক্ত নামাজ পেয়ে নবী বড় খুশি। 50 ওয়াক্ত নামাজ লইয়া নবী বড় খুশি, কারণ উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে। নবীজি চলে আসতেছেন, এইদিকে আল্লাহ পাকের মন মানে না, আল্লাহ পাকের মন বরছে না, দোস্তরে দেখতে আরো মন চায়। প্রিয় মানুষ, মনের মানুষ যতক্ষণ কাছে থাকে ততক্ষণই তারে দেখতে মন চায়, ঠিক কিনা জোরে কও? ততক্ষণই তার সাথে কথা বলতে মন চায়। বন্ধু তো নামাজ পায়া খুশি, বন্ধু তো জায়গা, কিন্তু আল্লাহর মন চায় আরো কথা কইতো। কিন্তু কেমনে দোস্তরে আটকাইতো? আল্লাহ মূসা নবীরে কই, মূসা আমার দোস্ত জায়গা, আমার দোস্তরে তুমি আবার ফেরত দিও। মূসা নবী কই, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারবে না, আপনি যান যান যান। শুধু এই উম্মতের দামটা বুঝাইতেছি, একটু খেয়াল করেন কত দামি আল্লাহ আমাদের কেমন কপাল দিছে। এ যুবক, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, নিজের রংটা বদলাও, মদিনাওয়ালা রং ধরো। কারণ এই মদিনাওয়ালার রংটারে দুশমনরা বড় ভয় পায়, ঠিক কিনা জোরে কও? ইয়াহুদ নাসারা মদিনাওয়ালার রং বড় ভয় পায়, এজন্য ওরা অত্যন্ত ছলে বলে কৌশলে আমাদের রংটা বদলায় দিছে, যেন ওদের ভয় ভীতি অন্তর থেকে দূর হয়। আরেকটা বার বলি, শুধু একবার মদিনাওয়ালার রং ধরো, তামাম পৃথিবী জুড়ে আবারও ইসলামের বিজয় আসবে, ঠিক কিনা?
আরো জোরে কও ঠিক না? শুধু নবী রং ধরো, নবী সিরত ধরো, নবীর সুরত ধরো। এই সিরতের সুরত যদি তোমার ভিতরে আনো, সিরতের সুরত তোমার আদর্শ নবীর আদর্শ, তোমার আখলাক নবীর আখলাক, তোমার চরিত্র নবীর চরিত্র, তোমার নমুনা নবীর নমুনা, এই দুইটা জিনিস যদি আমরা নিজেদের ভিতরে আজও অর্জন করতে পারি রে যুবক, মনে রাখবা ইসলামের গৌরবের ইতিহাস আবারও ফিরে আসবে। মূসা নবী কয় না, নবী গো আপনি কমায় আনেন, 50 ওয়াক্ত আপনার উম্মত পারবে না। নবীজি এইবার আসলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হাসি দিয়া কয় দোস্ত কেন আইছো? নবী কয় মালিক বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ কয় দোস্ত নেও 5 ওয়াক্ত কমাইলাম, 50 থেকে যদি 5 কমায় তাকে কত? 45 লয়ে নবী আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের মন ভরে নাই, মন ভরে নাই। আবারও দোস্তরে দেখবো, আবারও দোস্তরে কথা কইতো। মূসা নবীরে আবার আল্লাহ কয় মূসা জায়গা তো দোস্ত, বুঝাই শুনে আবার ফেরত দিও। সুবহানাল্লাহ। মূসা নবী কয় নবী গো আবার যান। আবার নবী আসলেন, আল্লাহ আবার 5 কমাইলো। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। কয়বার? যখন কয়বার? 9 বারে যদি 5 করে আল্লাহ কমায়, তাহলে কমাইছে 45, রইছে এখন 5, ঠিক না? আমার প্রশ্ন হলো আল্লাহ পাক 9 বারে কেন 45 কমান? একবারেই তো কমাইতে পারেন। একটাই কারণ, নামাজ কমানোর উসিলায় দোস্তরে বারবার দেখব আর বারবার কথা কইব। তামাম মাখলুক আল্লাহ পাগল, আল্লাহর আশিক, কিন্তু আল্লাহ নিজে আমার আপনার নবীর আশিক। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। রইছে 5 ওয়াক্ত। আল্লাহ তখনও কয় মূসা আবারও দোস্তরে ফাললে ফেরত পাঠাইও, আবারও দোস্তরে ফাললে বুঝে শুনে ফেরত দিও। মূসা নবী কয় নবী গো 2 ওয়াক্ত আমার উম্মত পারছে না, 5 ওয়াক্ত পারতো না, কমাও। নবী কয় ভাই মাফ চাই, আমি আর যাইতাম না। কেনে? যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছেই তো 5। আগের তালে তালে যদি আল্লাহ 5 করে কমাই দেয় তো আমার থাকই না। মূসা নবী কয় নবী গো যান, মেসেজ আইছে, আমি তো আপনারে পাঠাইতেছি না, আপনারে ডাকা হয়েছে। আল্লাহু আকবার, জোরে কও। তবে আপনারে বুদ্ধি শিখায় দেই, এইবার আপনি যখন যাবেন আল্লাহ আপনারে জিজ্ঞেস করবো দোস্ত কেন আইছো? আপনি কইন মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, আপনি কন কেন আইছি। কারণ অন্তরের খবর জানেন কে? আওয়াজটা আরো জোরে দিলে খুশি হইতাম। অন্তরের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। দয়াল বাবাই জানে মনে খবর। মাতে না বাবা, রুগী আছে নাকি তুমি? কিবলা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেডায়? আওয়াজ আসতে কেন? আল্লাহ যা পারে কোনো মাখলুক তা পারে না, নবীও তা পারেন না। আমার হিসাব তো দূরের কথা, নবীও পারেন না। এর নামে ঈমান, ঠিক কি না? হ্যাঁ, ধন দৌলত দেয় কেডা? সম্পদ দেয় কেডা? শান্তি দেয় কেডা? সন্তান দেয় কেডা? ছেলে সন্তান, মেয়েও আল্লাহই দেয়। কি কন? মেয়ে সন্তান আল্লাহই দেয়। তাহলে মেয়ে সন্তান ওইলে পরে মুখ কালা করেন কেন? আসেনি না নাই সমাজে? ছেলে ওইলে পরে গরু, ছেলে ওইলে পরে ফোনের পর ফোন, ছেলে ওইলে পরে মিষ্টি খাওয়ানি, আর মেয়ে ওইলে পরে বউর উপরে তুফান। হ্যাঁ, তো বোঝা যায় ছেলে দেয় আল্লাহ আর মেয়ে দেয় বউয়ে। যে মানুষটা বউর উপরে তুফান শুরু করে অথবা মন খারাপ করে, বউকে বউর সাথে রাগারাগি করে, আমার সন্দেহ তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কারণ যদিও সে মুখে কইতেছে মেয়ে সন্তান আল্লাহ দেয়, কিন্তু তার আচরণে বুঝাইতেছে মেয়ে তার বউ দিছে, তাই জন্য বউর সাথে রাগ করছে, ঠিক কিনা?
আমি গেছি দরগা মাহফিল করে রাত্রে কোনো একদিন গিয়া দেখি কুমিল্লা থেকে এক বাস আইছে, ওগুলি নামছেন তারা জিয়ারত করতা। এক বেটি দরগাত গে ফ্যাট ঘষানি শুরু করছে। বেটিরই তো আর যেখানে যায় না, যে বেড়াইনি আসলে হাফ লেডিস হল। এই একজনরে জিগাইলাম ইতা দুঃখরে কয় বাচ্চা লয়, ইমান আছে না গেছে? মা তো বাইশ না, ইমান আছে না গেছে? হ্যাঁ আল্লাহ, আমার আপনার নবী যে হাজির মালিক দুস্ত কেন আইসো? আল্লাহ নবী কই মালিক এখন আমি কইতাম না, এতক্ষণ তো আমি কইছি কেন আইছি, এখন আপনি কোন আমি কেন আইছি? আল্লাহ পাক দুস্ত পাঁচ ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হইতো না, তোমার উম্মত তো এটা তোমার উম্মত, এটা তো আমার দোস্তের উম্মত, আমার দোস্তের উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত কষ্ট হইতো না। আমি আল্লাহ তোমাকে বলতেছি, ভয় পাও না। আর শুনো দোস্ত, তুমি যখন আইছো তখন শোনাই, তোমার উম্মতের পাঁচ ওয়াক্ত নামাজের জিম্মাদারিও আমি আল্লাহ নিলাম। কেমনে? কয় আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। অতীতের কোন উম্মতকে নামাজের জন্য এইভাবে মসজিদের মিনার থেকে ডাকা হইতো না যুবক। তোমাকে আমাকে দৈনিক 5 বার ডাকা হয়, মসজিদের মুয়াজ্জিন তোমারে ডাকে না, মুয়াজ্জিন তোমারে নামাজের জন্য ডাকতেছে না, ডাকতেছে স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর দোকান ছোট, তোর বন্ধু ছোট, তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় দোকানটা তুই নামাজে আয়, আয় তুই তোর দোস্তের লইয়া নামাজে আয়, আয় তোর ঘুমটা বাদ দিয়ে নামাজে আয়। ঘুম বড় নয়, আমি আল্লাহ বড়। এরা তোর কেউ আপন নয়, আপন আমি আল্লাহ। মায়ের পেটে তুই যখন ছিলি রে বান্দা, কেউ তোর পাশে আপন ছিল না, ছিলাম আমি আল্লাহ। মায়ের পেটে ছিলেন শুধুমাত্র কে? আল্লাহ। দুনিয়াতে আসার পর আমার আপনার রিজিক বাউ করে দিছেন কেডায়? আরেকটু জোরে কোন কেডায়? মার গর্ভ থেকে দুনিয়া আসলাম, আমি আসার আগে আল্লাহ মার বুকে আমার রিজিক পাঠায় দিছে। এই দুধটা আমার জন্য বেশি ঠান্ডা নয়, বেশি গরম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দা তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিলাম। দাঁতের শক্তি ছিল না, আমি তোরে শক্তি দিলাম। হাত ছিল, তোর ধরার ক্ষমতা ছিল না, এই হাতে আমি শক্তি দিলাম। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, আমি তোরে সময় মতো পায়ে শক্তি দিলাম। বল আমি কোন জিনিসটা আমি তোরে টাইম মতো দেই না? কোন জিনিসটা আমি তোর সময় মতো দেই নাই? তোর যখন যা দরকার আমি তোরে তাই দিয়েছি। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়েছি আমি। বান্দা আয় আয়, আমি আল্লাহ তোরে ডাকি। এইভাবে মসজিদের মিনার থেকে 5 বার আল্লাহ নিজে ডাকে। আর আল্লাহ কই দোস্ত, তোমার কোন উম্মত আমার ডাক শুনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়িলায়, আমি তারে 50 ওয়াক্তের সওয়াব দিব। কেন আল্লাহ 50 শুধু না, আল্লাহ যা চাইব নমাজি বিনা হিসাব তারে দিব। কেন? ইউসুফ আলাইহিস সালাম জুলেখা লয়ে গেছে 7টা গেটের ভিতরে ইউসুফ নবীরে। জুলেখা নিয়ে ওই কই ইউসুফ হাই তালাক, মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবীকে ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহরে ডরাই। জুলেখা কইতে দাঁড়াও, আল্লাহর মুখ ডাকি লইতেছি। কই এই শোকেসের উপরে একটা ছোট মূর্তি আছিল, এটা কাপড় দিয়া মূর্তির মুখ ডেকে কয় ওই যে দেখো আল্লাহর মুখ ডেকে লইছি। নাউজুবিল্লাহ। জুলেখা এই দেব দেবদার ফুতা যারা করে, দেব দেবতা, এরপরে তুলসী গাছের, বট গাছের, এরপরে গরুর, এই যতজনে যত পূজা করে আল্লাহ ছাড়া, এরার খুদারে ভাঙতেও পারে, খুদারে লটকাইতেও পারে, খুদার মুখ ডাকতেও পারে। কিন্তু মুসলমান ইমানদার যে মালিকের গোলামি করে, ওই মালিকের মুখ ডাকার ক্ষমতা একজন না, পৃথিবীর কারো নাই। আওয়াজ দিয়া খাও ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন বাঁচার লাগি, দরজা পর্যন্ত গেলেন, আল্লাহর কুদরতে দরজা খুলে গেল।
মোটা মোটা তালা ছিল, তালাগুলো খুলে গেল। এতে করে কি বুঝলাম আমরা, যে আমার সাধ্য যদ্দূর আছে গুনাহ থেকে বাঁচা, এদ্দূর আমি করতাম, বাকিটা আল্লাহ আসান করে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক কয়, বান্দা আমারে পাওয়ার লাগে তুই চেষ্টা কর, যেখানে আইয়া দেখবে তোর পথ নাই, এখানে আমি একটা দুইটা না অসংখ্য পথ খুলে দিব। রমজান মাসে রোজা আইছে আমরা দ্বারো, ঠিক কিনা জোরে কই? রমজান আইছে না নি? যে রজব মাস আইলেই রাসূল রমজানের মাটি খালি মাত্তা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি পৌঁছায় দাও। রমজানের 2 মাস আগ থেকে আমার রাসূল কখনো এরকম হায়াত বাড়ানোর দোয়া আল্লাহর কাছে করতা না, কিন্তু রজব মাস আইলে পরে রাসূল রমজান পর্যন্ত হায়াত বাড়াইবার লাগে আল্লাহর কাছে চাইতা। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে। নবী তারা আবদার করেছেন, আমার আপনার প্রশংসা আল্লাহর মুখ থেকে নবীরা শুনছেন। নবীর প্রশংসাই শুধু আল্লাহ করেন নাই, এই উম্মতের প্রশংসাও তিনি আগের নবীদের কাছে করছেন। আল্লাহু আকবার, জোরে কও। এই প্রশংসা শোনার পর অনেক নবীরাই কইছে, আল্লাহ এত প্রশংসিত উম্মত যেই জমানায় আইব, ওই উম্মত তুমি আমারে বানাই দিলাও, আমার নবুয়তি লাগতো না, আমারে তুমি ওই নবীর উম্মত বানাই দিলাও। কারো আবদার আল্লাহ কবুল করেন নাই, কিন্তু একজন নবীর আবদার আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহু আকবার, জোরে কও। ইতিহাসের গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের ভিতরে লিখছেন, বনি ইসরাইলের একজন বহুত বড় পয়গম্বরের নাম ছিল দানিয়াল। পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম ইনি আবদার করছে, মালিক আমি এমন আবদার করব না যেই আবদার তুমি কবুল করবা না, কারণ অনেকেই অনেক আবদার করেছে ওই নবীর উম্মত হওয়ার জন্য, তুমি তাদের আবদার কবুল করো নাই। আমি এমন আবদার করব না, তবে এমন একটা আবদার করব যেটা তুমি কবুল না কইরা পারতাই না। রাস্তা জবাব পয়গম্বর দানিয়াল আল্লাহর কাছে কই, মালিক আমি ওই নবীর উম্মত হওয়ার আবদার করি না, তবে তোমার কাছে আবদার করি মালিক, ওই নবীর কোনো না কোনো একজন উম্মতের হাতে আমি মরার পরে আমার লাশটারে তুমি ফসায়ও না, গলায়ও না, তোমার কুদরতে আমার লাশটারে একটা নিরাপদ জায়গায় তুমি রক্ষিত রেখে দিও, সংরক্ষিত রেখে দিও, এবং ওই নবীর কোনো না কোনো একজন উম্মতের হাতে আমার কাফন দাফন জানাজা পড়াইও। আরে একটু জোরে কও না রে যুবক, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। উলফত में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा, आयुशाक नबी वाकियस रार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिए बोली अल्लाहु আকবার। আমার নবী এই ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি বলেছেন, আমার উম্মতের ভিতরে একজনের দ্বারা ইরাক বিজয় হবে। ইরাক আর ইরাকের রাজদরবারে পয়গম্বর দানিয়ালের লাশ পাওয়া যাবে। আল্লাহু আকবার, জোরে কও। নবী বলেছেন, পয়গম্বর দানিয়ালের লাশটা আল্লাহ পাক কুদরতিভাবে সংরক্ষিত রাখছে। কোথায়? কয় ইরাকের রাজদরবারে।
আমার কোনো না কোনো একজন সাহাবীর দ্বারা ইরাক বিজয় হবে, তার হাতেই পয়গম্বর দানিয়ালের কাফন দাফন জানাজা হবে। আল্লাহু আকবার। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু মুসা আশআরীর নেতৃত্বে ইরাক বিজয় হলো। ইরাক বিজয়ের পর তিনি বলতেছেন, নবীর ওই নবীর এই কথাগুলি আমার কানে কানে ছিল, আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী আমার জানা ছিল। আমি তো দৌড় দিয়া রাজ দরবারে যায় ঢুকছি, দৈক্যে শুধু পয়গম্বর দানিয়ালের কফিন খুঁজতেছি। আল্লাহু আকবার জোরে কও। আমার নবী বলেছেন, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, নবীর কথার বুদ্ধি কোনো সন্দেহ আসেনি। আমার কথা যেখানে শেষ সেখান থেকে নবীর কথা শুরু, আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে নবীর কথা শুরু, আমার পণ্ডিতি যেখানে শেষ সেখান থেকে আমার নবী আবার আল্লাহর কথা শুরু। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক কিনা জোরে কও? যত বড় পণ্ডিতি আমি হই না কেন, আমার পণ্ডিতি এখানেই শেষ যখনই শুনবো এটা আমার নবীর কথা। আমার নবীর কথার সামনে আমার কোনো পণ্ডিতি চলবে না, এর নাম হলো উম্মত। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বলছেন অতএব কোনো সন্দেহ হতেই পারে না। হযরত